সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 6:29। শ্রিয়ান স্যার আমি রেডি হয়ে গেছি, যদিও খুব ভোরবেলায় চুমকি একবার ফোন করেছে, ওদেরকে ওয়ার্ডে রেডি করেছে। আজকে চুমকির সার্জারি হবে, আজকের ওর ডেট আছে। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সব ভালোই হবে, আপনাদের আশীর্বাদে সব ভালোই হবে। যাই হোক, এখন যাব চুমকির ওয়ার্ডে। আমি আর শ্রিয়ান্স রেডি হয়ে গেছি। তা জানি না কতটা ভিডিও করতে পারবো না পারবো। আজকের এই আগরওয়াল লজ থেকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তা আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাচ্ছি চুমকির ওয়ার্ডে। সকাল সকাল আমি আর শ্রিয়ান্স বেরিয়ে পড়েছি, যাচ্ছি সিএমসি হসপিটালে মেন ক্যাম্পাসে। আজকে চুমকির সেখানে সার্জারি। চলে আসলাম ক্যাম্পাসের ভিতরে, সিএমসি মেন ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি আমি আর শ্রিয়ান্স। এখন যাচ্ছি চুমকির ওয়ার্ডের দিকে। চুমকির ওয়ার্ডের দিকে যাবো এখন। গুড মর্নিং। কেন ঘুমিয়েছে? ভালো তো ঘুমিয়েছে। নিশ্চিন্ত একদম। সিয়ান্স বসে আছে, রেডি। এখন ঘড়িতে 7:10 বাজে। আমরা চলে এসেছি চুমকির ওয়ার্ডে। শ্রিয়ান্স আমি চুমকিকে নিয়ে যাবে 8টার দিকে টাইম দিয়েছিল। তোমার তো কিছু খাওয়া হয়নি, কিছু খেতে বারণ করেছে তো? জল খাওয়া যাবে না, আমি সেই রাতে জল খেয়েছি। 5টার পরে আর কিছু খাওয়া যাবে না, জল খাওয়া তো রাত 12টার সময় হলো না। 12টার পরে আর কিছু খাবে না, আর জল খাবে ভোর 5টার আগে, 5টার পরে। জ্বরের ব্যাপারটা চেক করে গেছে? 12টা চেক করেছে, 12টার সময় বিপি চেক করেছে, থার্মোমিটার দিয়ে চেক করেছে। রাত্রিবেলায় ওষুধ দিয়েছে। রাত্রিবেলাটায় কাশি হচ্ছিল, এখন কম আছে তো? ঠিক আছে, বেশি কথা বলো না। চুমকির ইনহেলার নিতে গেছিলাম, ইনহেলার নেওয়া হয়ে গেছে। এবারে উনি ফোন করেছিল যে ওকে বেডে তুলেছে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। ওই জন্য তাড়াতাড়ি ছুটে চলে আসলাম। আবার ওকে বেডে তুলে নিয়েছে। এই পোকা এক্ষুনি চলে আসবে, কাঁদে। তোমাকে ঢুকিয়েছে বুড়োকে, তো চুরি খাওয়াতে নিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি। तकिया लेकर पिलो पिलो जी, ये पीला यहाँ चल रही है।
চুমকিকে এখন ওটিতে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি সঙ্গে সঙ্গে। ওটি ওয়ার্ডে নিয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা। চুমকিকে নিয়ে যাচ্ছে, যাচ্ছি পিছনে। চুপ হয়ে গেছে। চুমকিকে নিয়ে গেছে আজকে তাকে টিফিন করি আমি। এই যে গরম গরম পুরি আর সবজি। পুরি নিয়েছিলাম, সিয়ান্স খেলো না। 9টার সময় চুমকিকে নিয়ে গেছে। এখন ঘড়িতে 10:32 বাজে। চুমকিকে ওটি ওয়ার্ডে ঢুকিয়ে দিয়ে ওর অ্যানাস্থেসিস হচ্ছে, আমাদেরকে বললো বাইরে চলে আসতে। তা আমরা রুমে চলে এসেছি, কারণ সিয়ান্স তো ওখানে অতক্ষণ থাকবে না। সিয়ান্সকে খাইয়ে দাইয়ে আবার যাচ্ছি, গিয়ে দেখি অপারেশনটা কমপ্লিট হলো কি না, কি হলো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন যাচ্ছি ওটি ওয়ার্ডে আবার। ঘড়িতে এখন 1:37। সিয়ান্সকে নিয়ে ওটি ওয়ার্ড থেকে বেরিয়ে রুমে যাচ্ছি। পরের সব গিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি। এখন ঘড়িতে 3:10 বাজে। আর সিয়ান্সকে কালকে রাত্রে সারা রাত ঘুমায়নি, ওর খুব ঘুম পেয়েছিল। আধ ঘুমা অবস্থায় যাচ্ছি, কিন্তু একা রেখে যেতে পারবো না। কাছাকাছি হলে যা অনেকটা দূর, হসপিটালে যেতে হবে ওয়ার্ডে। যাই হোক, এখন সিয়ান্সের আমি বেরোচ্ছি। 3:10 বাজে। আমরা যাচ্ছি চুমকির কাছে, দেখি গিয়ে জেনারেল ওয়ার্ডে দিয়েছি কিনা। আমরা যখন এসেছিলাম তখন বাজে 3টে। তারপরে এসে স্নান টান করে সিয়ান্সকে স্নান করিয়ে দিয়েছি। যাই হোক, তখনও পর্যন্ত ওকে জেনারেল ওয়ার্ডে দেয়নি, অবজারভেশনে ছিল। এবার দেখি দিয়েছি কিনা। এখন জেনারেল ওয়ার্ডে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:58। আমি ডিনার শেষ করলাম, আর শ্রিয়াংশ ডিনার বলতেও কিছু খাচ্ছে না, জল বিস্কুট খেয়েই রয়েছে। আর আজকে সারাদিন খুব মানে কীভাবে কেটেছে আমি নিজে বলতে পারবো না। আপনারা তো সবটাই দেখলেন যে চুমকিকে সকালবেলা গেলাম ওর ওয়ার্ডে গিয়ে ওকে নিয়ে ওটিতে, ওখান থেকে 9টার সময় বেরোলো, ওটিতে নিয়ে গেল। ওটির বাইরে অবধি আমি সিয়ান্স ছিলাম। তারপর সিয়ান্স অতক্ষণ আর বসেনি ওটির বাইরে, ঠিক ওই যেখানে ওটি হয়েছে তার নিচের বিল্ডিংয়ে ও গেল। হ্যাঁ, তার আগে কারণ হচ্ছে ওর ওটির সামনে থেকে ওকে নিয়ে চলে আসলাম। তার কারণ হচ্ছে একের পর এক ওটি যখন হচ্ছে, সব ওই সাদা চাদর গায়ে দিয়ে যেরকম চুমকিকে নিয়ে গেছে, ও দেখেছে মাকে ওভাবেই নিয়ে গেছে, সেরকম অন্যান্য পেশেন্টরা যখন বেরোচ্ছে ও ছুটে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করছে বা টেবিলে কে যাচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। এবার সেগুলো তো অপরিচিত, একটা অপারেশন পেশেন্ট, ওটা তো ঠিক না। তা আমি যার জন্য ওটির সামনে থেকে শ্রিয়াংশকে সরিয়ে নিয়ে নিচে গেছিলাম। কিন্তু শ্রিয়াংশের মনে একটা ছিল কি, যে আজকে মাকে নিয়েই ও বাড়িতে আসবে।
সে কারণ ও ওই নিচেই বসেছিল। আমি যত বলছি চল উপরে চল, কি এতে চল, বা মায়ের কাছে নিয়ে যাচ্ছি, ও আর আমাকে বিশ্বাস করছিল না। যদি ওই কথা বলে যদি ওকে বাড়ি নিয়ে চলে আসি, সেই কারণে ও যে ফ্লোরে ওটি হচ্ছিল, সেকেন্ড ফ্লোরে ওটি হচ্ছিল, আর ফার্স্ট ফ্লোরে গিয়ে ও ওইখানেই বসেছিল। তার মানে আপনার ওই 10টা থেকে 3টে অবধি। এবারে আগের দিন রাত্রেও মা ছাড়া ঘুমায়নি। এবারে বসে বসেও চেয়ারে একটু ঘুমিয়ে গেছিল। সেই সময় ওকে তাড়াতাড়ি করে ডেকে, সেই সময় আমি একটু উপরে উঠে গিয়ে আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম। ডাক্তার বলল ওটি হয়ে গেছে, পেশেন্টকে অবজারভেশনে রেখে দিয়েছি, 2-3 ঘন্টা পর ওয়ার্ডে দিয়ে দেবো, আপনারা ওয়ার্ডে গিয়ে দেখা করতে পারেন। ওই শুনে আমি শ্রিয়াংশকে নিয়ে নিচে এসে শ্রিয়াংশকে ঘুম থেকে তুলে, মানে বেঞ্চে বসে বসেই হসপিটালের ভিতরে বেঞ্চে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। তা আমি তাড়াতাড়ি করে ওকে তুলে বললাম যে মা চলে এসছে, ঘরে চলে এসছে, চ। ও ওই কথা শুনে তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলে আসলো। চলে আসার পর ওকে নিয়ে আবার ওয়ার্ডে গেলাম বিকালবেলায়। ওকে ওয়ার্ডে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকেই এই প্রিপারেশনটা হয়ে এসেছিলো। এর আগে ডাক্তারের সঙ্গে যতবার কনসাল্ট হয়েছে সব কিছুই, যে মাইক্রো সার্জারি হবে, সেই মতন টাকা বলেছে, সেই মতন টাকা অ্যাডভান্স করা হয়েছে, যা যা প্রক্রিয়া সবই করা হয়েছে। এটা ওদের কোনো হসপিটালের কোনো দোষ নয়। এইবারে যখন এই ঘটনাগুলো আমি পরে জানছি, যখন ওটিতে যখন ওকে তুলেছে তখন অ্যানেস্থেসিস ডাক্তার বলছে যে মাইক্রো সার্জারি করতে গেলে ফুল অ্যানাস্থেসিস করতে হয় বডি, আর চুমকির যা শারীরিক কন্ডিশন তাতে ফুল অ্যানাস্থেসিস করলে রিস্ক, মানে জ্ঞান নাও আসতে পারে, আবার আইসিইউতেও দিতে হতে পারে। তা সেইটা শুনে ডাক্তার দুটো অপশান দিয়েছিল। এক হচ্ছে এই ফুল অ্যানাস্থেসিস করতে গেলে যেটা রিস্ক আছে সেই রিস্কটা কি আপনি নিতে চান, আর নচেত ওপেন সার্জারি। ওপেন সার্জারি হলে কি হয়, নিচের পোর্শনটাই শুধু অবশ করে বা অ্যানাস্থেসিস করে, উপরের পোর্শনে জ্ঞান থাকে। তা তখন কি বলেছিল যে ঠিক আছে তাহলে আমাকে ওপেন করুন। তার কারণ হচ্ছে ওপেন করতে গেলে যে এত যন্ত্রণা, এত কি, ওটা ওর আইডিয়াতে নেই। যাই হোক, ও যেটা বুঝেছিল সেই মুহূর্তে আমাদেরও ডেকেছিল ডাক্তার, কিন্তু যেহেতু আমি শ্রিয়াংশকে নিয়ে নিচে চলে গেছি সেহেতু ডাক্তার আমাদের আর পাইনি। এবারে ডিসিশনটা চুমকিকেই নিতে হয়েছে একাকে। ও ডিসিশন নিয়েছে, সেই অনুযায়ী হয়েও গেছে। এইবারে যখন আমরা বিকালবেলা যখন ওয়ার্ডে গিয়ে দেখছি যে এই পরিস্থিতি, এই ঘটনা, আমাদের তো শুনে হয়ে গেছে। আর ওপেন সার্জারি হলে যেটা হয়, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আর জল খেতে দেয় না, কোনো খাবার খেতে দেয় না। আর এটা আপনি যাই ওষুধ দেন না কেন, যায় না, সামান্য মানুষের একটা যদি হাতের আঙুলে একটু কেটে যায় কি যন্ত্রণা হয়, আর সেখানে এতটা কেটে এটা ওপেন সার্জারি করা, যন্ত্রণাটা তো থাকবেই, হবেই। তা যাই হোক, চুমকি প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। আর আজকেরও শ্রিয়াংশ, আমি যখন 3:30-র সময় ওয়ার্ডে গেছি, 3:30 থেকে 8টা অবধি শ্রিয়াংশকে তুলতে পারিনি ওর মায়ের কাছ থেকে। ওর মায়ের হাত ধরেও বসে আছে, কিছুতেই আসবে না। লাস্টে ওয়ার্ডের সিকিউরিটি, ওয়ার্ডের যারা নার্স ছিল, ওয়ার্ড বয় ছিল, তারা সবাই মিলে লাঠি টাঠি দেখিয়ে, ভয় টয় দেখিয়ে ওকে সেখান থেকে, ওয়ার্ড থেকে কোনো রকমে বের করে আমি বাড়ি নিয়ে এসেছি। আর চুমকি খুব কষ্টের মধ্যে আছে, মানে যন্ত্রণার মধ্যে আছে। জানি না, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তা যন্ত্রণা হোক, যাই হোক, কষ্ট হোক, এখনো পর্যন্ত সেই উপরওয়ালা ঈশ্বরের উপর বিশ্বাস আছে, ভরসা আছে। চুমকি সুস্থ হবেই হবে, এবং আপনাদের সবার আশীর্বাদে চুমকি সুস্থ হবে, সেই বিশ্বাস নিয়ে
আছি। চুমকি যাতে দ্রুত সুস্থ হয়ে যায় মঙ্গলবার কাছে সেই কামনা করি। আর ব্লগটাকে আর করতে পারছি না। যদি কিছু ভালো লেগে থাকে, ভালো লাগার মতন তো আজকে কিছু নেই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে।